শুভ সকাল বন্ধুরা। এখন বাজে সকাল 9:15 আর এইমাত্র আমি ছেলেকে স্কুলে দিয়ে ফিরলাম। স্কুলে দিয়ে আজ থেকে ওর স্কুল খুলে গেল সামার ভ্যাকেশনের পর। আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকের ওয়েদারটা দেখো একদম মেঘলা মেঘলা। রাত্রিবেলা কিন্তু এখানে ভালো বৃষ্টি হয়েছে, যদিও গরম আছে, গরমটা কিন্তু কমেনি। তো খুব গরম লাগছে। এসেছি জাস্ট জামা কাপড়গুলো ছেড়ে একটু ফ্রেশ হয়েছি এবং একটু বসে সকালবেলায় জাস্ট ক্লাস ছাতু খেয়ে গিয়েছিলাম। তো ওর বাবা এখনো ফিরেনি, ওর বাবা ফিরলে একসাথে চা করে খাবো। ওর বাবা রাস্তায় আছে, ফিরছে, দেরি হচ্ছে ফিরতে আজকে। তো স্কুল থেকে ফেরার সময় অনেকগুলো বাজার টাজার করে নিয়ে আসলাম, মানে সবজি বাজার করলাম, দুধ আর টুকিটাকি কয়েকটা জিনিস কিনে আনলাম বলে দেরি হয়ে গেল, মানে এতক্ষণে ফিরে যাওয়ার কথা। তো যাই হোক চলো, প্রচণ্ড গরম লাগছে, চুলটা একটু খুলে দিই। স্নান করে একদম ভিজে চুলটা বেঁধে আর চলে গিয়েছি, চুলটা পুরো ভিজে। তো চলো চুলটা খুলে দিয়ে একটু হাওয়া খাই, চুলটা শুকাই। হাঁপিয়ে গেছি, টায়ার্ড হয়ে গেছি, তখন একটু হাওয়া খেয়ে নিই, বিশ্রাম নিই আর একটু জল খাবো এসে আগে। তারপরে ওদের খেতে দেবো, তারপর বাবা এসে গেলে আমি চা খাবো। আর টিফিন এনেছি, টিফিন করে জিলিপি এনেছি আজকে, তো জিলিপি খাবো। আর তারপর রান্নাবান্না করবো, গুছাবো এক হাতে। আজকে আমার সমস্ত বাসি কাজকর্ম কিন্তু ছাড়া হয়ে গেছে, স্নান হয়ে গেছে, পুজো টুজো সমস্ত হয়ে গেছে, অনেকটা কাজে এগিয়ে গেছে। রান্নাটা বাকি আছে, রান্নাটা জাস্ট করতে হবে। তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট হলো, তোমরা দেখতে থাকো। আশা করছি আজকে ব্লগটা আমাকে ভালো লাগবে। চলো আমি যাই, একটু রেস্ট নিয়ে নিই আগে। আমার এই জন্য মাথাটা গরম হয়। তুমি আবার তো পরে কেন এসেছো? দেখো 15-16 গেল আপডাউন তোমার। তা হলো তো, তুমি এত বেশি কি আমার যেতে পরে এসেছো? তোমার যেতে নিচে ছিল, আমি কেন করো না, ভালো লাগে না। আমি নিচে যেতাম আমি। হ্যাঁ তো তুমি জুতো নিচে খুলে কেন এসেছো? জুতো খুলবে নিচে, তারপর পরে আসতে, সেটা পায়ে দিয়ে, সেটা কি মনে থাকে না? তাহলে আমার এত বড় বনিজ করতে হয়? ওটা আমি ওখানে রাখি না, ওটা আমি ওপরে রাখি। রেখে তো দিয়েছো, আর কি হবে? মেলে দাও। তা আমি কি এমনি আনলাম? ওটা আমি ধরছি, আমি কি এমনি এলাম বালতিটা নিয়ে? বর্গিটি কাজ করবার কি আছে? এরকম কথা বলতে বলো কেন? বরকে কিছুদিন পর বলবে, বরকে জামা কাচি বলবে যে বাবা বল তুমি নিজে জামা নিজে কেচে নাও, আমি আর কাচতে পারবো না। কিছুদিন পর তাই বলবে। তো কে কেটেছে ওগুলো? তুমি তো কেচেছো। আমি কেটেছি ওগুলো? তুমি তো কাচলে ওগুলো। আমি বলে কাচি। মিথ্যা কথা বলছো, সবাই চান করে উঠলে, স্নান করে উঠেই মিথ্যা কথা বলছো। নিজের ক্রেডিট মাঝে মাঝে নিতে হয়। ওখানে দিও না, কোথায় দিচ্ছ? আমি কিন্তু পারতে পারবো না। আরে এখানে দিলে কি বলতো, ও যাই বলো, তুমি নিজে পারবে এসে। এখানে জল জমে গেছে। জলটা পরিষ্কার করতে হলো, করলাম তো। এই মাত্র জামা কাপড় সব মেলে দিয়ে গেলাম, আবার আমাকে আসতে হলো। ওভাবে দিচ্ছ কেন? দুদিকে দুটো দিয়ে দাও, তাহলে তো সুবিধা হবে। দুদিকে দুটো, এই দিকে একটা, ওই দিকে একটা। পড়বে না। দাও, ওগুলো মেলে দাও। ক্লিপটা কম এনেছে না? কটা ক্লিপ এনেছি? 5টা এনেছি তো ক্লিপ। আচ্ছা, জামা করা ছিল। আর কি আছে? তো এইখান থেকে খুলে নাও, আমার জামার ওখানে একটা দিয়ে দাও, আমার জামার ওখানে একটা দিয়ে দাও। আমি ও শার্টও আছে, আমি বুঝতে পারি, শার্টও কেচেছে, আমি বুঝিনি তো। একটা দাও, খুলে নাও, যে মাঝখানে দিয়ে দাও ওটা। আরে বাবা, শার্ট তো ঠিকই ছিল, কর্নারটাতে দাও ওটা। কুর্তি ক্লিপ দেখি দাও, দিচ্ছি আমি। আর ফুল গাছগুলোকে দেখেছো কত ফুল ফুটেছে আজকে? দেখেছো এই যে কত ফুল ফুটেছে, দেখো। কালকে ওইখানেও সাদা ফুল ফুটেছে, গাছ ফুটে। হ্যাঁ, রুমালটা নিচে দিয়ে দাও। এই যে কত ফুল ফুটেছে, দেখো কি সুন্দর। দেখো এখানে দুটো ফুটেছে এক ডালে, এইখানে একটা ডালে দুটো ফুটেছে, দেখছো কি সুন্দর। ওখানে প্রতিদিন একটা করেই ফুটছে। এরকম সাদা ফুল ফুটেছে, এই যে সাদাটা এখানে ফুটেছে, এরকম এখানে দুটো ফুটেছে, কালকে ওখানে ফুটেছিল, এই দিকে ফুটেছে, কি সুন্দর। আজকে গেলাম দোকানে, লোকই নেই, ফুলটা কিনবো। কি করছো আবার? ওই তো ডিমটা কালকে, ওইটাই তো বললো, আকাশে কি সুন্দর ডিম, এটা পাখির ডিম, কালকে এটা পড়েছিল এখানে। কি করে পড়েছে, কি কোথা থেকে? ওইটা, এই যে এটাই তো বললাম কালকে, যে কি সুন্দর ডিম, পাখির ডিম। এই দেখো ফেটে আছে, এটা ডিমটা ফাটা। এই যে আমি হাত দেবো না, হাতে ঠাকুরই আছে, ফাটা। কালকে বললাম তাতাইকে তুলতে, তাতাই বললাম ওটা ফাটা আছে, তোলা যাবে না। কি করে পড়ে গেছে, মুখে টুকে নিতে গিয়ে হয়তো পড়ে টরে গেছে। হয়তো কোথাও ট্রান্সফার করতে গেছে এদিক থেকে ওদিক।
পড়ে গেছে, পড়ে গেছে। উঠোতে ফেটে গেছে। কি সুন্দর, কোন পাখি ডিম হয় এরকম? কি জানো? স্কাই কালার সাদা ডিমই জানতাম তো। হয় হয়তো কোনো পাখি, ঘুঘু পাখিটা কি নাকি? না, ঘুঘু পাখি তো সাদা হয়েছিল সেইখানে যেটা হয়েছিল আমাদের। চলো নিচে চলো। এখন বাজে হচ্ছে 11টা 20, আর এখানে এখন রান্না চলছে। এটা শুক্তো হবে, শুক্তো সব সবজি ভাজা চলছে। এখানে ওলের ডাঁটা সিদ্ধ করতে বসিয়েছি একটু। এটা আমাদের গাছের ওলের ডাঁটা, এবারে ওলের ডাঁটা আমরা কিনে খাচ্ছি না, গত বছর লাগিয়েছিলাম, এবছর হয়েছে তো সেই ওলের ডাঁটা। আর এখানে দেখো সবজি কাটা আছে, এটা শুক্তোর মশলা এখানে তৈরি করে নিয়েছি। আর করব ডাল, মুগ ডাল, ডালের সাথে এই যে পাঁপড় ভাজা, পাঁপড়টাও ভেজে নিয়েছি। হাতের তেল, এখন ওলের ডাঁটা কেটেছি তো হাতটা, তারপর জল ঘাটছি, কিটকিট করবে বলে একটু তেল লাগিয়ে নিয়েছিলাম। আর এই যেখানে সবজিগুলো কাটবো, ওলের ডাঁটার তরকারি করবো, তার সবজিগুলো কাটতে গিয়ে একদম কুচি কুচি করে ফেলেছি ভাজার মতন করে, ফুল করে। আর এগুলো রেখে একটু ভাজবো হয়তো, আর ডাল করবো। তো অনেক রান্না এখনও বাকি আছে, রান্নার পর্ব চলছে। ওইদিকে আজকে সময় এগুলো বাজার করে নিয়ে এসেছি। এখানে অনেক তাহলে কাঁচা লঙ্কা আছে, পেয়ারা আছে, পটল আছে, অনেক কিছু এনেছি। দুধ এনেছিলাম, ডাল এনেছি, ওখানে চকোস নিয়ে এসেছি ছেলে, মিষ্টি টিষ্টি অনেক কিছু বাজার টাজার করে এনেছি। তো চলো রান্নাগুলো সারি। আর এদিকে বর স্নান করে ঘুমাতে গেছে, এখন নাইট ডিউটি করে এসছে তো ঘুমাচ্ছে। আমি এদিকে রান্নাবান্না সারি, তারপরে দেখি। তোমাদের একটা জিনিস দেখাবো বলে আবার ভিডিওটা করছি। এই যেটা হচ্ছে কাঁঠাল দানা। কারা কারা আমার মতন তোমরা, মানে আমি প্রচণ্ড কাঁঠাল দানা খেতে ভালোবাসি, তোমরা কী কী এরকম কাঁঠাল দানা খেতে ভালোবাসো কমেন্ট করো। আর কীভাবে খাও? আমি কিন্তু কাঁঠাল দানা অনেকভাবেই খাই। এই কাঁঠাল দানাটাকে লম্বা লম্বা করে কেটে ছেড়ে দেবো ওলের ডাঁটার তরকারিতে, আর এইগুলো ভাজবো, ডালের সাথে খাবো। কাঁঠাল দানা ভাজা খেতে কিন্তু ভালো লাগে। আমি একবার কাঁঠাল দানার বড়াও বানিয়েছিলাম, সেবার অনেক কাঁঠাল দানা হয়েছিল। কী করবো কাঁঠাল দানার বড়া বানিয়েছিলাম। তো এইভাবেই কাঁঠাল দানা খাই। এমনি আলু ঝিঙে টেঙে দিয়ে কাঁঠাল দানা এমনিটা মাখা তরকারি করেছিলাম, সেভাবেও খাওয়া যায়, ভালো লাগে। তো আমার ভীষণ ভালো লাগে কাঁঠাল দানা, প্রচণ্ড ভালো লাগে কাঁঠাল দানা। আমার মানে কাঁঠাল দিয়ে আমার খেতে ভালো লাগে, কাঁঠাল দানা খেতে আমার খুব ভালো লাগে। ডাল দিয়ে কাঁঠাল দানা ভাজা খেতে দারুণ লাগে। তো এইভাবে কাঁঠাল দানা খাই। অনেকে আবার জানি না, আর তোমরা কীভাবে খাওয়া আমার কমেন্ট করে জানবো, কাঁঠাল দানা কীভাবে খাওয়া যায়। যদি ভালো লাগে তাহলে আমি বাইরে ট্রাই করতে পারি। তো চলো, রান্নাবান্না এখনও চলছে। এই যে রান্নাবান্না চলছে এখন। আর প্রচণ্ড গরমও লাগছে, কারণ ব্যবসা গরম হয়ে গেছে, একটু মেঘলা মেঘলা হয়ে আছে, রোদ্রটা নেই, গরম লাগছে। আর অনেকক্ষণ টাইম হয়ে গেল। আমি রান্না করতে করতে না একভাবে দাঁড়িয়ে রান্না করতে পারি না। এই রান্না করতে করতে আমি সবজি কাটি, মাঝে মাঝে গিয়ে একটু বসেও নিই। এতক্ষণ মানে একভাবে দাঁড়িয়ে রান্না করা না ভালো না, মানে কন্টিনিউ দাঁড়িয়ে রান্না করে তাহলে শরীরে প্রবলেম, এই যে মেয়েদের যেরকম কোমরের প্রবলেম, পায়ের প্রবলেম, হাঁটুর প্রবলেম হয় না, এইগুলো এই জন্যই হয়। সে কারণে আমি একটানা রান্না করে থাকি না। এটা সবজিটা ভাজা হচ্ছে, দেখো এটাকে সিম করে দিয়েছি, দিয়ে এটা রান্না হবে, মানে ভাজা হবে। তখন আমি একটু চেয়ারে বসবো, একটু জল খাবো, হাওয়া খাবো, তারপর এসে আবার রান্নায় যোগ দেবো। তো চলো আমি একটু বসি, একটু জল খাই। বার করো, তিনজনের জন্যই বার করো। তো এখন বাজে সন্ধেবেলা, সন্ধে কটা বাজে? আর কটা বাজে সন্ধে? যাই হোক 6:30টার মতো, 6:30 বেশি বেজে গেছে। আর দেখো আমি এখানে রান্না করে আছি। এখানে হচ্ছে গোলা রুটি, আর ওদিকে চা বসিয়েছি। বর যাবে অফিসে নাইট শিফটে, বরের জন্য গোলা রুটি করছি। টিফিনে রাতের ডিনারে ওটা খাবেও, রাতে এটাই খাবে আজকে, আর ভাত দিচ্ছি না। আর এদিকে আমি চা বসিয়েছি, চা খাবো। ছেলে ওদিকে রুটিন গুছাচ্ছে, বইপত্র বার করছে। চলো যে করি, চাটা খাই। বইপত্র বার হয়ে গেছে তো? আচ্ছা বিস্কুট বার করো। আর ওখানে সেই জিলিপি আছে, জিলিপি খাওয়া হয়নি, জিলিপি আছে, জিলিপি খেলো। তাই চলো ওটা খুলে দিয়ে, খুলতে পারছে না। তো এখন বাজে হচ্ছে 10:35-40 বাজে। আমাদের রাতের খাবার খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, সমস্ত কাজ গোছানো হয়ে গেছে। আর বাবা চলে গেছে অফিসে, এখন আছে আমি আর ছেলে, তাই তো? এই আমাদের বিছানাও হয়ে গেছে। এবার আমরা দুজনে শুতে যাবো, যেহেতু মর্নিংয়ে উঠতে হয় আমাকে অনেকটা, সকালবেলা উঠতে, সকাল সকাল না আসলে উঠতে পারবো না। আজকে দুপুরে অনেকটা ঘুমিয়েছিলাম, দুপুরে না বিকেলে 4-4:30 সময় ঘুমোতে গেছিলাম, মানে 1 ঘন্টার মতন ঘুমিয়েছি, 1 কি 1.5 ঘন্টা বেশ ঘুমিয়েছিলাম। জানি না এখন তাড়াতাড়ি ঘুম আসবে কি না, কিন্তু সকাল সকাল না ঘুমোলে আবার এদিকে সকাল সকাল উঠতেও পারবো না, যেহেতু বাবা নিয়ে আমাদের সকাল সকাল খাওয়াও হয়ে যায়।
তো খাওয়া হয়ে গেছে, এবার সকাল সকাল শুয়ে পড়বো। চলো এখন শুয়ে পড়ো, জল খেয়ে নাও, একটু জল খাবে? জল খাও, জল খেয়ে শুয়ে পড়ো। তো আমাকে 5টায় উঠতে, আজকেও 5টায় উঠেছি, কালকেও 5টায় উঠতে। 5টায় না উঠলে না ঘরে বাসি কাজকর্ম সেরে স্নান না মানে স্নান করে পুজো দিয়ে আর যাওয়া হবে না তাহলে। তো সকালে ছেলেকে একটু খাইয়ে পাঠাই, তারপরে টিফিনটা করার ব্যাপার থাকে, তো সেই কারণে তো আমি কোথাও বেরোলে আমি স্নানটা করেই বেরোই, স্নান না করে বেরোলে আমাকে অসুস্থ একটা, স্নানটা করতে, আর স্নান করতে গেলে আমাকে তাকে বাসি কাজকর্ম সারতেই হবে। তো চলো শুয়ে পড়ে, রাত্রি হয়ে গেছে, আর এই যে চলে এসেছে শোয়ার জন্যে। চল চল শোবো, ওর জায়গা ওখানে করে দিয়েছি, ওখানে শোবে, আমি শোবো। তো চলো, তো আজকে ব্লগটা এই পর্যন্তই থাক। তোমরা দেখো কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নতুন ব্লগে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট। গুড নাইট। চলো আবার দেখা হবে নতুন ব্লগ।